যশস্বী জয়সওয়াল, সবাই বলছে, গোটা দেশ বলছে যশস্বী ভব। ভারতীয় ক্রিকেট দুনিয়ায় নয়া সুপারস্টার, তার নাম যশস্বী জয়সওয়াল। বাহাতি একটি ছেলে, বাহাতি ব্যাটার, একের পর এক ম্যাচে যেভাবে দাপট দেখাচ্ছেন, অনেকেই বলছেন সেহবাগ এসে গেছে, অনেকে বলছেন না না বাহাতি সৌরভ এসে গেছেন, কেউ কেউ বলছেন সৌরভ সেহবাগ মিশ্রিত নতুন তারকা এসছেন, তার নামই যশস্বী জয়সওয়াল। যখনই ব্যাট করেন সেটা বড় ইনিংস খেলেন, সেঞ্চুরি করে থামেন না, সেঞ্চুরিটাকে ডবল সেঞ্চুরি করে দেন। টেস্ট ক্রিকেটে 3টে শতরান, তার মধ্যে 2টোই ডাবল সেঞ্চুরি। যশস্বী জয়সওয়ালের প্রশংসায় উচ্ছ্বসিত ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা থেকে কোচ রাহুল দ্রাবিড়। যশস্বী জয়সওয়ালের লড়াইয়ের গল্পটা কিন্তু অদ্ভুত ছিল এবং অনেক কঠিন ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে ছেলেটি মুম্বাইয়ে ক্রিকেট খেলার জন্য চলে আসে এবং সেখান থেকে তার মালিদের সঙ্গে টেন্টে থাকা, কখনো ফলের দোকানে কিছু কাজ করা, কখনো ফুচকার দোকানে কাজ করা, তার পাশাপাশি ক্রিকেট খেলা। তার ছোটবেলার কোচ জালা সিং, তাকে সে প্রথম জালা সিং প্রথম যশস্বীর মধ্যে দেখতে পারেন সেই প্রতিভা। সে ছেলেটিকে নিয়ে যান, থাকার জায়গা ছিল না, জালা সিং তার নিজের বাড়িতে নিয়ে যান। সেই জালা সিং তাকে নিয়ে নিজের সন্তান স্নেহে তৈরি করেন। যশস্বী শুধু ব্যাটসম্যান নয়, বলও করতে পারে এবং যশস্বী জয়সওয়ালকে এই মুহূর্তে একাধিক ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, প্রত্যেকেই বলছেন সব ফরম্যাটের জন্য তৈরি যশস্বী, এবং সত্যিই তো তাই। যশস্বী জয়সওয়াল বিশ্বকাপ খেলেনি, কিন্তু তারপর তার আগে টি-20 সিরিজে কিংবা টেস্টে দেখা যাচ্ছে প্রত্যেক ম্যাচে তিনি দাপট দেখিয়ে ব্যাট করছেন। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে, 3 টেস্ট ম্যাচ হয়ে গেছে, তার মধ্যে প্রত্যেকটা ম্যাচেই কার্যত ভারতকে একার হাতে ব্যাট হাতে টানছেন, তার নাম যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়ালের টেস্টের পরিসংখ্যান জানেন? মাত্র 7টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 13টা ইনিংসে ব্যাট করেছে, একটা নকড আউট এবং রান 861। স্বাভাবিক, 7টা ম্যাচে 861 রান, তার মধ্যে হাইয়েস্ট 214, 2টো ডাবল সেঞ্চুরি। বিরাট কোহলি এবং বিনোদ কাম্বলির পর, বিরাট কোহলির পর আমি যদি এইভাবে সাজাই, 147 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় ভারতীয় যে পরপর ব্যাক টু ব্যাক 2টো ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন। এ রেকর্ড কিন্তু আর এত এত তারকা রয়েছেন, তারও নেই, কারোর নেই, সচিন তেন্ডুলকারেরও নেই। এবং শুধু তাই নয়, যশস্বী জয়সওয়াল আরও একটা রেকর্ড করেছেন। এক ইনিংসে টেস্ট ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত কোনো ভারতীয় 8টার বেশি 6 মারতে পারেনি। সিধুর ছিল, নবজোৎ সিং সিধুর, তার এক ইনিংসে 8টার 6 ছিল। যশস্বী 12টা 6 মেরেছেন। ওয়াসিং আকরমের সঙ্গে একই আসনে রয়েছেন এই রেকর্ড নিয়ে। এবং শেষ টেস্ট ম্যাচে যদি রাজকোটে ভারতীয় দল ডিক্লেয়ার না করতো, ওই 12টা 6 রেকর্ডও ভেঙে যেত বলাই যায়। জেমস অ্যান্ডারসনকে যেভাবে 6-এর হ্যাট্রিক মেরেছেন, যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মেরেছেন, বোঝাই যায় যে নতুন তারকার উদয় হয়েছে। যশস্বী জয়সওয়াল তিনি ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন এবং সবাই বলছেন তিনি আগামী দিনের তারকা। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিরাট রোহিতরা না থাকলে ভারতীয় দলকে সামলাবে কে বা কারা? সবাই বলছেন যশস্বী রয়েছে, শুভমান গিল রয়েছে, আর সরফরাজ খান রয়েছে, ধ্রুব জুরেল রয়েছে, তাদের কথাও একটু আধটু বলবো। তবে যশস্বীটা একটু বলে নিই, তার অ্যাভারেজ হচ্ছে 71.75, অর্থাৎ তার মাত্র 7টা টেস্ট ম্যাচে তার অ্যাভারেজ প্রায় 72। একটা ক্রিকেটার নিজেকে কিভাবে তৈরি করে নামে এবং সব ফরম্যাটে সব পরিস্থিতিতে নিজেকে তৈরি রাখতে পারে, তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এবং 7টা ম্যাচের মধ্যে 3টে সেঞ্চুরি, 2টো হাফ সেঞ্চুরি, এবং সব মিলিয়ে কিন্তু যশস্বী জয়সওয়াল ভারতীয় ক্রিকেট নক্ষত্রে নতুন তারকা নিঃসন্দেহে লিখে দেওয়া যায়। সারফরাজের কথা না বললেই কি হয়, এই ভিডিওতে একটু সারফরাজের কথা বলি। মুম্বাইয়ের একটা ক্রিকেটার বছরের পর বছর রান করতেন আর কোনো দিন জানতেন না ভারতীয় দলে চান্স পাবেন কিনা। একসময় বিদ্রোহী উঠেছিলেন, চান্স পাননি, সেই জন্য রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে, নির্বাচকদের বিরুদ্ধে। কিন্তু অবশেষে ইংল্যান্ড সিরিজে তিনি চান্স পেয়েছেন, আর রাজকোটে প্রথম ডেবিউতে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা তৈরি। ভারতীয় ক্রিকেটে অনেকেই বলেন যারা সুইপ খেলতে পারে বা রিভার্স সুইপ খেলতে পারে তারা অনেক টেকনিক্যালি সাউন্ড। সরফরাজ নিজে বলছেন তার কাছে মুম্বাই যে উইকেটে তিনি নিজেকে তৈরি করেন, প্রিপেয়ার করেন, তার বাবা নৌসাদ খান যেভাবে তাকে তৈরি করেছে, সে কিন্তু এইসব উইকেটে তার ক্ষেত্রে খুব একটা কোনো প্রেশার কাজ করে না। বিপক্ষে ইংল্যান্ড থাকুক আর যেই থাকুক, বোঝা যাচ্ছে কতটা কলজের জোর রয়েছে সরফরাজ খানের। তার ভাই মুশির খান আন্ডার-19 বিশ্বকাপে 2টো সেঞ্চুরি করেছেন, শুধু তাই নয় বল হাতেও ভারতকে কিন্তু চমক দিয়েছেন। ভবিষ্যতে ভারতীয় দলের জন্য তিনি রীতিমতো তৈরি।
তো একাধিক ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সরফরাজ খান, ধ্রুব জোরেল, তার সঙ্গে বাংলা থেকে মুকেশ কুমার, আকাশদীপরা তো রয়েছে। এদেরকে দেখে রোহিত শর্মা একটা টুইট করেছেন। টুইটে বলেছেন, সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে এই দুজনের ছবি, এবং ভাবুন একটা ছবি আপনাদের তুলে ধরি। যশস্বী জয়সওয়াল তিনি রাজকোটে যখন 200 রান করছেন, তিনি যখন দৌড়চ্ছেন দুটো ব্যাট হাতে তুলে, অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা সরফরাজ খান, তার তো 100 হয়নি, সেও আনন্দে হাত তুলে দৌড়চ্ছে। এটাই দুজন মুম্বাইকারের গল্প শুধু নয়, টিম বন্ডিং এর গল্প। অনেকেই কিন্তু বলছেন রোহিত শর্মা ভবিষ্যতের টিমটাও তৈরি করে দিচ্ছে। এই যে বন্ডিং, একে অপরের জন্য এতটা উচ্ছ্বসিত হওয়া, এটাই কিন্তু টিম ইন্ডিয়ার নতুন ইউএসপি হতে চলেছে। অর্থাৎ বিরাট, রোহিতদের, বুমরাদের পরবর্তী প্রজন্মের ব্যাটনটা তুলে নেওয়ার জন্য সবাই তৈরি। আশা করবো ভারতীয় ক্রিকেট আগামী দিনে আরো সাফল্য পাবে, আর তাহলেই এই ভিডিওর অবশ্যই সেই সার্থকতা পূরণ করবে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। ভারতীয় ক্রিকেটের জন্য পাশে থাকলে হলে এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন আর লাইক করুন। ধন্যবাদ।